দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন 10তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে ঢাকার হচ্ছে বাড্ডাতে। এই একটা 10তলা বাড়ি হবে। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করার চেষ্টা করেছি। ওখানে কয়েকজন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষক মিলে এই বাড়িটার ওনারা ডেভেলপ করছেন। ওনারা কিছু ফ্ল্যাট নিজেরা থাকবেন এবং কিছু শেয়ারে বিক্রি করার জন্য মূলত এই ডিজাইনটা করছেন। তো ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার অনেক ভিডিও ওনারা ইউটিউবে দেখেন, যার ফলে ওনারা আমার প্রতি একটা আস্থা তৈরি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ওনারা গ্রিন আর্কিটেক্টের অফিসে আসেন এবং আমাদের সঙ্গে মিটিং করেন এবং আমাকে আমন্ত্রণ জানান সাইট পরিদর্শনের জন্য। তারপর আমি সাইট পরিদর্শনে যাই। এই বাড়িটা তাদের চাহিদা ছিল যে বাড়িটা যেমন ভিতরে সুন্দর হবে, বাইরে সুন্দর হবে, প্রত্যেকটা বাড়িতে ভেন্টিলেশন থাকবে, ছাদটা ডেকোরেটেড হবে, সব মিলাই কিন্তু অসাধারণ কম্বিনেশন করার জন্য তারা বদ্ধপরিকর ছিল। দেখেন এখানে আমি বাড়িতে ইন্ট্রেন্স করলাম। ইন্ট্রেন্স করার পর বাম হাতে কিন্তু সুইমিং পুল আছে, যাতে বাড়িটার আউটলুকিংটা অনেক সুন্দর বেড়ে যায়। একজন বাইরের ভিতরে ঢুকতে গেলে এই পানির যে একটা কলরব একটা আওয়াজ, এটা কিন্তু তাকে মুগ্ধ করবে। তারপরে আরেকটু ভিতরে ঢুকলেই কিন্তু এটা হচ্ছে পার্কিং স্পেস। অনেক বড় পার্কিং স্পেস এখানে দেওয়া আছে, বেশ বড়। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি এই বাড়িটার ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনগুলো সম্পূর্ণ একটা আনকমন করে করার জন্য আমরা চেষ্টা করেছি এবং যত কম সংখ্যক কলাম ব্যবহার করা যায় সেই দিক বিবেচনা আমরা রাখছিলাম প্রথম থেকে, যে যাদের কলামের সংখ্যা সবচেয়ে সর্বনিম্ন রাখা যায়। কলাম কম রাখলে পারে একটা সুবিধা হয় যে এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা হয়। এখানে সুইমিং পুল আছে, জিম আছে, জিম রাখা হয়েছে কারণ জিমের চাহিদা সবসময় ছিল, তাই আমরা এখানে জিমের ব্যবস্থা করে রাখছি। তো আধুনিক যে বাড়িগুলো হচ্ছে সে বাড়িগুলো ছাদেতে সবসময় জিমের ব্যবস্থা রাখা হয় এবং বাড়ির প্রত্যেকটা ইউনিটকে আমরা ইন্টেরিয়র ডিজাইন আলাদা আলাদা করে দিয়েছি। এটা দেখেন ইন্টেরিয়র ডিজাইন, এটা বেডরুমটা কত সুন্দর ডেকোরেটেড করে করা হয়েছে। সব মিলাই কিন্তু এটা একটা অসাধারণ একটা ডিজাইন তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে এই বাড়ির বেশ কিছু শেয়ার বিক্রি করার জন্য তারা প্রস্তুত হয়েছেন এবং কিছু শেয়ার তারা নিজে কয়েক বন্ধু মিলে নিয়েছেন এবং কিছু শেয়ার বিক্রি করে তারা বাড়িটা ডেভেলপ করবেন। তো আমি যে কথা বলছিলাম যে এই বাড়িটা হবে ঢাকার বাড্ডাতে। কয়েকজন শিক্ষক মিলায় এই বাড়িটা তৈরি করছেন। এখানে একসময় অনেক ডুবা একটা এলাকা ছিল, পরে এখানে বালি ভর্তি করে এই জায়গাটা ডেভেলপ করা হয়েছে। তো যাই হোক দর্শক মণ্ডলী, দেখেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ইন্টেরিয়র ডিজাইন প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে রুমগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। আর বাড়িটা যদি বাইরে থেকে দেখি এরকম দেখা যাবে, কিন্তু যে মূল এন্ট্রেন্সটা কিন্তু অনেক ছোট জায়গা। এই যে বামে যে জায়গাটা ছিল এটা হচ্ছে মূল এন্ট্রেন্স। সেই এন্ট্রেন্স থেকে বাড়ির ভিতরে ঢোকার পরে কিন্তু ইউনিটগুলো পাবে। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকার জন্য। গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন, গ্রিন আর্কিটেক্টকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা প্রতিদিন যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, গ্রিন আর্কিটেক্ট আপনার স্বপ্ন পূরণের জন্য বদ্ধপরিকর। দর্শক মণ্ডলী, আমাদের অনেকগুলো ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাই তো আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই এবং সেগুলো আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, এই ধরনের একটা 10তলা বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে আপনার 3,000 টাকা খরচ হবে। যেহেতু এখানে পাইলিং লাগবে, আপনার ডবল লিফট লাগবে, সব মিলাই কিন্তু প্রতি স্কোয়ার ফিটে 3,000 টাকা খরচ হবে, কারণ বাড়িটা কিন্তু হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে। সব দিক বিবেচনা করলে বাড়িটা কিন্তু অসাধারণ একটি বাড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।